আজকের ক্লাসটা তাদের জন্য হতে চলেছে যাদের অঙ্কের প্রতি দুর্বলতা রয়েছে, অঙ্ক শুনলেই একটু ভয় লাগে, যারা কম্পিটিটিভ এক্সামে সাফল্য পাওয়ার পেছনে অঙ্ক একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, তো তাদের জন্য এই ক্লাস। তো ক্লাসটা শেষ অবধি দেখো, সঙ্গে থেকো। কথা দিচ্ছি যে টপিকস নিয়েই আলোচনা করব, আশা করি তোমার ডাউট পুরোপুরি ক্লিয়ার করতে পারবো। তো চলে এসো, মেন টপিক্সে আসা যাক। আজকে আমাদের যে টপিকস হচ্ছে ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, যেটাকে আমরা বাংলাতে বলছি সরল করা। সরল করা। এখানে তোমরা লক্ষ্য করো, বাংলা টার্মেই বলা হয়েছে যে জিনিসটা হচ্ছে সরল, অর্থাৎ আমরা যদি একটু সরলভাবে ভাবি, সহজভাবে ভাবি, জিনিসটা কিন্তু খুবই ইজি, খুবই সরল। তো আমরা এই ধরনের ম্যাথ কোনগুলোকে বলে সেটা আগে প্রথমে আমরা একটু পরিচিতি করে নেওয়া দরকার। সরল করা তো বুঝলাম, কিন্তু কোন ম্যাথটাকে আমরা সরল করা বলবো বা কোন জিনিসটাকে আমরা ধরবো সেটা আগে তো জানতে হবে। ঠিক আছে, চলে আসো। দেখবে বেশ কিছু ধরনের ম্যাথ থাকে কম্পিটিটিভ এক্সামে, তোমরা যে ধরনের এক্সামগুলো বসো সেখানে দেখবে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ মানে সংখ্যা ইউজ করা হয়েছে, এবং তার মাঝে যোগ বিয়োগ গুণ ভাগ, কখনো ব্র্যাকেট, কখনো এর বলে লেখা হয়েছে। ওই যে বড় ধরনের যে মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে, ওগুলোকে ভেঙে ভেঙে একটা ফাইনাল একটা অ্যান্সারে নিয়ে আসা হয়, ওইগুলোকে বলা হয় সরল করা। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। 3 + 7 - 2 ডিভাইডেড 2, এটাই যদি আমি ধরি, তাহলে এই যে ধরনের যে ম্যাথ, এটাকে আমরা সিম্পলিফিকেশন বলবো। তো এই ধরনের ম্যাথ সমাধান করতে গেলে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে। যেরকম আমরা নিয়ম ছাড়া রাস্তাঘাটে পথে ঘাটে চলতে পারি না, তেমনি ম্যাথও তেমনি। তুমি যদি একটা নির্দিষ্ট রুল মেনটেন করে চলো, নিয়ম মেনে চলো, তাহলে ম্যাথ সঠিক হবে, ঠিক হবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। চলো তাহলে আমরা গিয়ে দেখে নিই এই ম্যাথ করতে গেলে আমাদের কোন নিয়ম ফলো করতে হবে। এই ম্যাথ করতে গেলে প্রথমে যে নিয়ম ফলো করতে হয় সেটা হচ্ছে BODMAS, বদমাস। ঠিক আছে, এবার কোনটাকে কি টার্ম বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। ভি ফর, যেটাকে বলা হচ্ছে ভিনকুলাম। ভিনকুলাম। এবার স্যার ভিনকুলাম ব্যাপারটা কি, এটা তো বুঝতে পারলাম না, নামটা ফার্স্ট শুনছি। সবাই তোমরা নিশ্চয়ই জানো ভিনকুলাম হচ্ছে একটা অনুভূমিক রেখা। দেখবে কিছু সংখ্যার ওপর থাকে, ধরো সাপোজ 4 + 3, এর ওপর এরকম সাইন দেওয়া আছে, এইটাকেই আমরা বলছি ভিনকুলাম। যখন আমরা ম্যাথে যখন প্র্যাকটিস সেটে ঢুকবো তখন আরও ডিটেলসে এটাকে নিয়ে আলোচনা করে দেবো। এরপরে চলে আসো বি ফর ব্র্যাকেট, বা বাংলাতে যেটা আমরা বলছি বন্ধনী। বন্ধনী। তারপরে আমরা আসবো ও ফর কি, ও ফর হচ্ছে অফ। এবার এই অফটাকে বাংলায় কি অফ লেখা থাকে? না, বাংলায় কি লেখা থাকে? এর বলে কথাটা লেখা থাকে। যদি ইংলিশে কোশ্চেন দেখো তখন থাকবে দুটো সংখ্যার মাঝে অফ লেখা থাকবে, আর বাংলাতে যদি কোশ্চেন দেখো দুটো সংখ্যার মাঝে এর লেখা থাকবে। ক্লিয়ার হলো ডাউট? BO। এবারে আসছি ডি ফর কি? ডিভিশন, মানে ভাগ। ভাগ, সাইনটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, বন্ধনীর সাইনটা একটু বলে দিই, তোমরা সবাই জানো প্রথম বন্ধনী, আচ্ছা দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। ক্লিয়ার? আচ্ছা, BOD। এবারে আসবো এম ফর কি? এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। BODMA। এবার এফ কি?
এ হচ্ছে যোগ, অ্যাবস্ট্রাকশন, এ যোগ। এরপরে আসবো এস, এস ফর সাবস্ট্রাকশন, মানে কি বিয়োগ। অর্থাৎ কার পরে আমি কি কাজটা করব সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কার পর কি কাজ করব, ফার্স্টে যদি যত বড়ই এক্সপ্রেশন থাকুক আমরা প্রথমে খুঁজে নেব যে ভিনকুলাম আছে কিনা। যদি ভিনকুলাম থাকে তাহলে প্রথমে ভিনকুলামের কাজ করে নেব, তারপরে দেখব বন্ধনীর মধ্যে যাব। বন্ধনীর মধ্যে আমরা জানি প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব। তারপর দেখে নেব তারপরে আমরা যে কাজটা করব অফের কাজ বা এর কাজ। এখানে এর বলতে গুণ, এই গুণটা কি হয় বলো তো, এই গুণটা ভাগের আগে হয়, আর এমনি যে নর্মাল গুণ সেটা ভাগের পরে হয়। এটাই হচ্ছে পার্থক্য, আর কিন্তু কিছু নয়। এটা কিন্তু এক প্রকার গুণ কিন্তু, ঠিক আছে। তারপরে এটা কি ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ, বলেই দিয়েছি। তারপরে ভাগের পরে গুণ করব, গুণের পর কি করব যোগ করব, যে টার্মগুলো থাকবে, যোগের পর কি করব, যে টার্মগুলো বাকিগুলো থাকবে বিয়োগ করে দেব, যেটা অ্যান্সার আসবে সেটাই আমার ফাইনাল অ্যান্সার হবে। এবার এই চ্যাপ্টার করতে গেলে আমাদের আরও কিছু বিষয়ের সঙ্গে পরিচিতি হতে হবে। বিষয়ের সাথে একটু হালকাভাবে আমি আলোচনা করে দিই, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের দুটো, ভগ্নাংশ বলতে কি, ভগ্নাংশ হচ্ছে একটা মানে অখণ্ড জিনিসের খণ্ড অংশ, ভগ্ন অংশ। ভগ্নাংশ মানে কোনো কিছুর ভগ্ন অংশ, সেটাই হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের দেখবে দুটো পার্ট থাকে, ওপরে একটা পার্ট থাকে আর নিচে একটা পার্ট থাকে, এটাকে আমরা ভগ্নাংশ বলি, ঠিক আছে। ওপরের পার্টটাকে আমরা কি বলি, লব বলি, নিচের পার্টটাকে আমরা কি বলি, হর বলি, ঠিক আছে। লব হর, এটা মাথায় রাখবে। আর একটা কি হয় বলো তো, এই ভগ্নাংশের পর আরও তোমাদের এই ভগ্নাংশের মধ্যেই আমি আরও কিছু 3 ধরনের ভগ্নাংশ হয়ে থাকে। কি, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, এই ভগ্নাংশ দিয়েও কিন্তু এই সিম্পলিফিকেশন হয়, তাই আমি এই কথাটা তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। তো আমরা মোটামুটি একটা সম্যক ধারণা পেলাম, এটা হচ্ছে থিওরি গেল। এই থিওরিটা আমাকে মাথায় রেখে মেনটেন করে আমাকে এবার ম্যাথের ভেতরে ঢুকবো। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা থিওরিগুলো দেখে নিলাম, কেমন করে কিভাবে কোন তথ্য ইউজ করে কোন সূত্র ইউজ করে আমরা অঙ্কগুলো করব। এই সূত্রগুলো যদি তোমরা খাতায় নোট করে রাখো, যারা হয়তো নোট করলে না তারা আবার যদি পারো পুনরায় মানে ভিডিওটা ব্যাক করে তোমরা খাতায় নোট করে রাখো, এবং আমি বলবো এগুলো মুখস্থ করে রাখো, মনে রাখো। মুখস্থ ঠিক নয়, যদিও বলা ভুল হলো, মানে প্র্যাকটিস করো, এই সূত্রগুলো দিয়ে প্র্যাকটিস করো, কোন অঙ্কে কোন সূত্রটা লাগছে সেটা দেখো, এবং তথ্যটা মানে জিস্ট, সারাংশটা, মেন থিওরিটা, ওটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু দেখবে অঙ্কে তোমার খুব একটা সমস্যা হচ্ছে না, আর হবেও না, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। প্র্যাকটিস তো তোমাকে অবশ্যই করতে হবে। তো আজ তবে এই পর্যন্তই। তবে আমাদের এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্সের থিওরি এইভাবে সূত্র দিয়ে তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, আমি কথা দিচ্ছি তোমার ম্যাথের প্রতি যে দুর্বলতাগুলো রয়েছে দেখবে অনায়াসে কেটে যাচ্ছে। ম্যাথমেটিক্স মানে আমি এই অঙ্ক তুলে নিলাম, এই যে একটা সূত্র দিয়ে দিলাম করে নিলাম, সেটা নয়। তোকে বুঝতে হবে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কী জন্য হচ্ছে সেটা জানতে হবে। সেই বিষয়টা যদি তুমি ধরে নিতে পারো তাহলে আর তোমার সমস্যা হবে না। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে থাকা হলো, কথা হলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। আর পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে ভবিষ্যতে আমরা নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর আমাদের প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন রয়েছে, ওগুলো তোমরা দেখো, ওগুলো তোমরা প্র্যাকটিস করো, সেট করো। আমাদের সঙ্গে কত তাড়াতাড়ি কুইকভাবে করা যাচ্ছে ওগুলোও দেখতে থাকো। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভালো করে চলো, বাই।